জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে বিজেপি নেত্রীকে ঘিরে বিক্ষোভ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত ইসমাইলের সহযোগী নগর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মন্দিরের সামনে থাকা একটি জমি দখলের চেষ্টা করা হয়। আর এই ঘটনার নেপথ্যে বিজেপি আসানসোল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক কাকলি ঘোষ রয়েছেন বলেই অভিযোগ করছেন এলাকাবাসীরা। বেশি পূজা হচ্ছে, ঠিক আছে। তো আমাদের একটাই ডিমান্ড ছিল যে এইটুকু জায়গা ছেড়ে দিয়ে যা খুশি করুক, কিন্তু কাকলি আজকে এসে রীতিমতো হুমকি দিচ্ছে যে মন্দির ভেঙে দেবে। এত বছরের হয়ে বলছে মন্দির ভেঙে দেবে। হ্যাঁ, রীতিমতো হুমকি দিয়ে যাচ্ছে। গুন্ডা নিয়ে এসছে জমি দখল করার জন্য। এখানে পুরো কেটে নিয়েছে। হ্যাঁ, পুলিশ এসে ওটা আটকালো, কালকে ফাসলা হবে বলেছে, এখানে এসে আটকালো। পুরো 25-50 জনকে নিয়ে চলে এসছে, গুন্ডা নিয়ে চলে এসছে যে জমি দখল করবে, মন্দির ভাঙবে। লাস্টেও যাওয়ার সময় বলছে মন্দির ভেঙে দেবে। কি করে এত হিম্মত হয় যে মন্দির? ও কে আছে? আজকে আমরাই ভোট দিয়ে ওকে এনেছি, এই গুন্ডামি করার জন্য এনেছি। কথা হলো, আমরা মন্ত্রী ম্যাডামকে বললাম যে ম্যাডাম এরকম ব্যাপার, আমাদের এখানে যে দুর্গাপুজোটা হয় আমরা অনেক দিন থেকে এখানে পুজোটা করে আসছি। তো এখানে যিনি অরিজিনাল মালিক ছিলেন ডক্টর সুনীত কুমার ঘাঁটি, আজকে উনি জীবিত নেই, বাট উনি আমাদেরকে উনি প্রত্যেক বছর এসে পুজোর উদ্বোধন করে যেতেন এখানে, এবং ওনার খুব আনন্দ ছিল যে আমরা এখানে পুজো করছি ওনার একটা জায়গাতে। তো উনি আমাদের পারমিশন দিয়েছিলেন পুজো করার, ওনার প্যাডে লিখে দিয়েছিলেন। আমার যদিও সেটা রেজিস্টার্ড কিছু না, বাট এই পুকুরের পরিমাণটা যেটা ছিল 5 বিঘা ছিল, সেই 5 বিঘা জায়গা কিন্তু প্রমোটার অলরেডি কেটে অনেকটাই বিক্রি করে দিয়েছে। তো আজকে ওনার ছেলে, উনি ডাক্তারবাবু মারা যাওয়ার পর কিছু লোক এবং কাকুলি ঘোষ ম্যাডামকে দায়িত্ব দিয়েছে, এই যে আমরা যেখানে পুজো করছি এই পুজো করার সামনের জায়গাটা অধিকার করে পুরো ঘিরে দাও, ঘিরে এখানে ওনারা ম্যারেজ হল করবেন বা কিছু একটা করবেন, জানি না কি করবেন। বাট এখানে দেখা যাচ্ছে যে মন্দিরের ঠিক 5 ফুট পরে থেকেই ওনারা কাটিং স্টার্ট করে দিয়েছিলেন। মন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা খুবই আনন্দিত, এবং উনি আমাদের আশ্বাসন দিলেন যে ওনার ছেলের সাথে উনি কথা বলছেন। ওনার ফোন নাম্বারটা মধুমিতা ম্যাডামকে দিতে বললেন, আমরা দিয়ে দিয়েছি। ওনার বাবা যে ডকুমেন্টসটা আমাদের দিয়েছিলেন সেই ডকুমেন্টসটা ওনাকে দিয়েছি, মন্ত্রী মহোদয়কে পাঠানো হয়ে গেছে। উনি আমাদেরকে আশ্বাসন দিলেন আপনারা পুজো করতে পারবেন, এবং ডাক্তার ও ছেলের সাথে উনি কথা বললেন। অভিযোগ ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। সেখানে কাকলি ঘোষের সঙ্গে তাদের বচসা শুরু হয়। পরে বিজেপি নেত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হীরাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে গোটা বিষয়টি ফোন করে আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে জানান এলাকাবাসীরা। তাদের দাবি, জমিটি এক ব্যক্তিগত মালিকের এবং তিনি সেটি মন্দির কমিটিকে দিয়েছেন। যদিও বিজেপি নেত্রীর বিরুদ্ধে ওঠা জমি দখলের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেত্রী কাকলি ঘোষ। ঘাটিবাবুর যে ছেলে, তো উনি আমাকে প্রায় 1 মাস আগেই জানিয়েছিলেন যে আমার এখানে একটা জমি আছে সহযোগী নগরে, আমার বাবা ওটা কিনেছিলেন। তো উনি যখন বেঁচে ছিলেন ডাক্তারবাবু, তখন ওই জমিটা ওখানকার যে মানুষ তারা যখন আবেদন করেছিল একটা, যে আমাদেরকে একটুখানি জমি দেওয়ার জন্য মন্দির করব, তো উনি স্বেচ্ছায় উনি একটা জমি বলেছেন ঠিক আছে আপনারা বেদি করবেন। কিন্তু উনি কোনো শতক বা কোনো ওখানে দাগ নাম্বার হিসাবে এরকম কোনো কিছু দেননি। উনি ওনাদেরকে বলেছেন আপনারা বানাবেন। এখন ওখানকার যে মানুষ তারা কি করেছেন, বেদি তো বানিয়েছেনই দুর্গা মন্দিরের জন্য, আর ওখানে একটি মা কালীরও মন্দির আছে, মহাদেবেরও মন্দির আছে। তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। ওনাদের সঙ্গে 3 দিন বসা হয়েছে, ওনাদের একটাই বক্তব্য, ওনারা কোনো কাগজ দেখাতে পারছেন না। আর ওনারা বলছেন আমরা ওখানে ম্যারেজ হল বানাবো, আমরা কমিউনিটি হল বানাবো। জমি দখলের অভিযোগ ঘিরে এবার রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। তবে প্রকৃত ঘটনা কি তা নিয়ে তৈরি হয়েছে জোর চর্চা। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।